হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখি 11.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তো দেখো আগের ভিডিওতে আমরা 1 থেকে 2 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি। তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওটি দেখে নাও। তো আজকের এই ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো সমাধান করব, তো 3 এর পরের অঙ্কগুলোকে আমরা সমাধান করব। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে দেখো 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটিতে কি লেখা আছে? 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। তো চলো শুরু করি স্টুডেন্টস। তাহলে দেখো প্রথমেই আমরা আমাদের ডায়লগটা লিখে নিই। আমাদের ডায়লগ কি? আমাদের ফেমাস ডায়লগ হচ্ছে ধরি ধরি 121/159 এর বর্গমূলকে x দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। ঠিক আছে, তাহলে এবার চলো এবার আমরা লিখে ফেলি প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে মানে কি? প্রশ্নযোগ অনুসারে, মানে প্রশ্নে যা বলা আছে সেটাই। এবার প্রশ্নে কি বলা আছে? 121/159 এর বর্গমূল। তাহলে 121/159 এর বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে এই যে নাঙল মানে, ঠিক আছে, এটা মানে হচ্ছে বর্গমূল, অর্থাৎ এটাকে বর্গমূল বলে। ঠিক আছে, বা এটাকে রুট চিহ্ন বলে। এবার এটার সঙ্গে কত গুণ করতে বলছে? এটার সঙ্গে এক্স গুণ করতে বলছে। তাহলে এক্স গুণ করলাম। এবার এক্স গুণ করলে কি হবে? গুণ করলে গুণফল হয় কত? 1 হয় বলছে। কত হয় গুণফল? 1 হয়, এটা বলছে। ঠিক আছে, এটা বলছে। তাহলে এবার আমি কি করব? দেখো এখানে এক্স আছে, এটা আছে, তাহলে এবার আমি এবার দেখো তো এটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে কি হবে? এদিকে এটা গুণ আছে, তাহলে এদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে আমি প্রথমে লিখি x সমান সমান 1 আছে, 1 ভাগ √121/169। দেখো এটা এইদিকে গুণ আছে, এর সঙ্গে গুণ আছে, তাহলে এটা যদি এই দিকে যায় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেল, তাই না? তাহলে এবার এটাকে আমি কি লিখতে পারি? বা এটাকে আমি লিখতে পারি x সমান সমান 1 ভাগ, তাহলে 1 এর সঙ্গে আমি এটা গুণ করে দিতে পারি, গুণ। তাহলে গুণ করে দিলে কি হয়? এটা উপরে যাবে আর এটা নিচে আসবে, মানে কি এটা উপরে যাবে আর এটা নিচে আসবে যদি আমি গুণ করে দিই এখানে, তাই না? এটা তো তোমরা জানো আগের থেকে। তাহলে এবার এটা কি হয়ে গেল? 169/121। এবার তোমরা বলো 159 কার বর্গমূল আর 121 কার বর্গমূল? এবার তোমরা এখানে বর্গমূলটা বার করে নাও। 169 এর বর্গমূল কিভাবে বার করে তোমরা জানো। এখানে পিছন থেকে দুটো জোড়া নেবো, তাহলে এখানে একটা বাকি থাকলো, তাহলে 1 বাদ দেবো, 1 বাদ দিয়ে এককে 1। এবার দুটো সংখ্যা নিয়ে চলে আসবো, তাহলে কত হলো? 69। তাহলে এবার হচ্ছে 1 এর ডাবল 2, মানে 2 বসাবো। আর এখানে এমন একটা সংখ্যা দেবো যাতে হচ্ছে এটা মিলে যায়। তাহলে দেখো এখানে যদি আমি 3 দিই, ঠিক আছে, 2 আর 2 আছে এখানে, এবার এখানে আমি 3 দিলাম, 3 দিয়ে গুণ হবে, তাহলে কত? 3 3 9, 3 2 6, তাহলে হচ্ছে মিলে গেল। তাহলে এখানেও 3 যাবে, এখানেও 3, এখানে হচ্ছে 69 মিলে গেল। তাহলে 159 কার বর্গমূল? 13 বর্গমূল। তাহলে তুমি লিখতে পারো বা x সমান সমান কত হয়? 1 ইন্টু 159 মানে কত? 13 স্কোয়ার ডিভাইডেড বাই কত? নিচে আছে 121। এবার বলো তো 121 কার বর্গমূল? এই যে এইটা সংখ্যা নাও, এক জোড়া 1, তাহলে 1 বাদ দিয়ে এককে 1, 2 21 নিয়ে আসো। তাহলে এবার দেখো 1 এর ডাবল 2, এবার এখানে এমন একটা সংখ্যা দাও যাতে এটা মিলে যায়। তাহলে কত? 1 বাদ দেবো, এই যে 1, তাহলে 21 হয়ে গেল। তাহলে এখানেও 1 বাদ যাবে, এখানে 21, এখানেও 1, মিলে গেল। তাহলে কত হলো উত্তর? 21, 11। এটা হচ্ছে 11 স্কোয়ার, তাই না? তাহলে এবার দেখো, এবার আমি কি বলেছিলাম যে এই যে বর্গমূল আর এই যে স্কোয়ার, এই দুজনে কি হয়? কাটাকাটি যায়, কারণ হচ্ছে বর্গমূল আর স্কোয়ার, এটা হচ্ছে বর্গমূল নাঙল আর এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে বর্গ। এরা কি হয়? এরা দুজনে হচ্ছে শত্রু। এবার এরা দুজন যদি একসঙ্গে যুদ্ধ করে তাহলে কি হবে? দুজনই মারা যাবে, কারণ এর শক্তি আর এর শক্তি সমান। এবার দুজনের শক্তি যদি সমান হয়, দুজন যদি যুদ্ধ করে তাহলে কি হবে? দুজনই মারা যাবে, তাহলে এও মারা যাবে, এও মারা যাবে, তাহলে বেঁচে থাকবে কে? এটা বেঁচে থাকবে, এই 13 আর 11 বেঁচে থাকবে। কারণ রাজা রাজায় যুদ্ধ হয়, উল্লুখেরার প্রাণ যায়, মানে সাধারণ মানুষ মারা যাবে কিন্তু রাজা কিন্তু বেঁচে থাকবে। 1 দিয়ে এটাকে গুণ করা মানে এক কিছুই না, এটাই থাকে। এবার বর্গ আর স্কোয়ার রুটে কাটা গেল,
মানে বর্গ, আর হচ্ছে বর্গমূলে কাটা গেল, তাহলে কি থাকলো 13/11। ঠিক আছে, তাহলে এক্স মানে কত 13/11। তাহলে সুতরাং আমরা লিখে ফেলি, সুতরাং আমরা কি লিখবো, সুতরাং আমরা লিখবো 121/159 এর বর্গমূলের সাথে 13/11 গুণ করলে গুণফল 1 হবে। ঠিক আছে, দেখো এইটাকে, এই অঙ্কটাকে না তোমরা আলাদা নিয়মেও করতে পারো, অথবা দিয়ে আমি তোমাদের আরো একটা নিয়ম দেখাচ্ছি, সেটা দিয়েও তোমরা করতে পারো। কিভাবে, প্রথমে তোমরা 121/159 এর বর্গমূল বার করবে। এর বর্গমূল যদি বার করো তাহলে কত আসে, 121 এর বর্গমূল 11, 11 স্কোয়ার, আর 159 এর বর্গমূল 13 স্কোয়ার, এটা হয়। তাহলে এবার এটাকে যদি কি হয়, বর্গ আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে কি থাকবে, থাকবে 11/13। তাহলে এবার দেখো তো, কোনো সংখ্যাকে যদি তার অনন্যক দিয়ে গুণ করা হয় তাহলে কি হয়, তাহলে আমরা জানি কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে 1 হয়। অনন্যক মানে কি, যেমন 2/3, 2/3 এর অনন্যক কি হবে, যদি বলি 2/3 এর অনন্যক, তাহলে এটা হচ্ছে 3/2। মানে অনন্যক মানে হচ্ছে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, এটা হচ্ছে অনন্যক। ঠিক আছে, তাহলে এবার দেখো 2/3 এর সঙ্গে যদি তুমি 3/2 গুণ করো তাহলে কত আসে, তাহলে 1 আসে। মানে কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে সেটা কি হয়, 1 হয়। তাহলে এইটা আসলো আমার 121/159 এর বর্গমূল। তাহলে এবার এটাকে যদি আমি তার অনন্যক দিয়ে গুণ করি তাহলে অনন্যক মানে কত, তাহলে তুমি লেখো, সুতরাং 11/13 এর অনন্যক সমান কত, অনন্যক সমান 13/11। তাহলে এবার তুমি লিখতে পারো, সুতরাং 121/159 এর বর্গমূলকে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। ঠিক আছে, দেখো তোমরা হচ্ছে এই নিয়মেও করতে পারো, যার হচ্ছে এই নিয়মটা ভালো লাগবে সে এই নিয়মে করবে, যার হচ্ছে এই নিয়মটা মনে করো কঠিন লাগবে সে হচ্ছে এই নিয়ম দিয়ে করবে। ঠিক আছে, এই নিয়ম দিয়ে করবে, এই নিয়মটা দিয়ে করবে। ঠিক আছে, এই যে এইটুকু লিখলেও হবে, এটা লিখলে হবে না। যদি তুমি এইটুকু লেখো তাহলে এটা লিখলে হবে না, এটা লিখতে হবে না। ঠিক আছে, তো চলো এরপর আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। তো 4 নম্বর অঙ্কটিতে কি বলছে, 4 নম্বর অঙ্কটিতে বলছে যে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল 1 সমষ্টি 14/32 হলে সংখ্যা দুটি কি হবে নির্ণয় করি। তাহলে চলো শুরু করি স্টুডেন্ট। তাহলে প্রথমে আমরা আমাদের ডায়লগটা লিখে ফেলি। ধরি সংখ্যাটি হলো একটি সংখ্যা হলো এক্স, অঙ্ক মানেই হচ্ছে এক্স থাকবে। ঠিক আছে, ধরি একটি সংখ্যা হলো এক্স। তাহলে এবার কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপরটি কি হবে, দ্বিগুণ হবে। তাহলে সুতরাং অপর সংখ্যাটি কি হবে, একটি অপরটির দ্বিগুণ। তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটা 2 গুণ কত, 2 গুণন এক্স মানে কত, 2x। তার মানে একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটা হবে 2x। ঠিক আছে, এরপর বলছে সংখ্যা দুটির গুণফল 1 সমস্ত 17/32। ঠিক আছে, তারপর আমি লিখতে পারি, সুতরাং প্রশ্নানুসারে মানে সব শর্ট, প্রশ্নে যা লেখা আছে সেটা। ঠিক আছে, প্রশ্ন যোগ অনুসারে। তাহলে প্রশ্ন অনুসারে কি বলছে, সংখ্যা দুটির গুণফল, তাহলে এক্স ইন্টু 2x, সংখ্যা দুটো আমি গুণ করে দিলাম, গুণফল। এবার এই গুণফলটা কত বলছে, যে এই গুণফলটা হচ্ছে 1 সমস্ত 17/32। এটা বলছে, এর গুণফলটা বলছে এটা। তাহলে এইটা হচ্ছে আমার গুণফল পেলাম, তাহলে এটা আর এটা কি সমান, কারণ আমাকে বলছে যে এই সংখ্যা দুটোর গুণফল হচ্ছে এটা। তাহলে এবার দেখো, এবার আমি কি করব, বা এক্স এর সঙ্গে যদি এক্স গুণ করে দিলে কত হয়, এক্স স্কোয়ার হয়। তাহলে 2 আছে, 2 থাকবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এটা তোমরা জানো যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। সমান সমান, এখানে সমস্তটা ভাঙায় নাও। সমস্ত কি করে ভাঙায়, এটা দিয়ে গুণ করো, তারপর উপরে যোগ করো। তাহলে তুমি এখন করে নাও, 32 যোগ কত, যোগ হচ্ছে 17। এবার 17 যদি যোগ করলে কত হয়, 7 আর 2 9, 1 আর 3 4, 49। তাহলে আমি কত পেলাম,
তাহলে আমি পেলাম 49/32, এটা আমি পেলাম, তাই না? এবার দেখো এখানে 2 আছে, বা আমি 2 থেকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার সমান সমান 49/32। এবার দেখো এখানে 2 আছে, তাহলে 2টা এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? 2টা এখানে কি আছে, 2টা এখানে গুণ আছে, তাহলে এবার 2টা যদি এদিকে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হবে মানে কি, ভাগ হবে মানে নিচে যাবে, ঠিক আছে? এটা হইলো। এবার 32 আর 2 তুমি গুণ করো, বা এবার দেখো এক্স সমান সমান, এবার এক্স এদিকে স্কোয়ার আছে, স্কোয়ার এদিকে যাচ্ছে কি হবে, যেমন আমি তোমাদেরকে বলছিলাম সমান সমানের এই দিকে যদি বর্গ স্কোয়ার থাকে তাহলে এদিকে কি হয়ে যাবে, এদিকে নাঙল হয়ে যাবে, এদিকে নাঙল হয়ে যাবে। আর এদিকে যদি নাঙল থাকে তাহলে এদিকে কি হয়ে যাবে, এদিকে হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এদিকে নাঙল স্কোয়ার থাকলে এদিকে নাঙল হয়ে যাবে, মানে বর্গমূল হয়ে যাবে। আর এদিকে বর্গমূল থাকলে এদিকে স্কোয়ার হয়ে যাবে, তার মানে বর্গ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে স্কোয়ার রুট চিহ্ন, আর এটাকে বলে স্কোয়ার চিহ্ন ইংলিশে, তার বাংলায় বলে বর্গমূল আর বর্গ, ঠিক আছে? তাহলে এবার এদিকে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা যদি এদিকে যায় তাহলে কি হয়ে যাবে, নাঙল হয়ে যাবে, মানে হচ্ছে রুট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রুট 49/32 ইন্টু 2, ঠিক আছে? তো এবার দেখো তোমরা এটাকে উৎপাদকও করতে পারো, বা তোমরা ভাগ পদ্ধতিতেও বর্গমূল করতে পারো, তোমাদের যেভাবে ইচ্ছা ওইভাবে বর্গমূল করতে পারো। তাহলে প্রথমে দেখো 32 এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 32 ইন্টু 2 কত হয়, তাহলে হচ্ছে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 64 হয়। তাহলে এটা লিখতে পারো তুমি 49/64 তার বর্গমূল, তাই না? এবার দেখো তোমরা তার তো জানো, মুখস্থ আছে 7 7 49, 8 8 64, তেমন আমি কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু, এটা লিখতে পারি 7 স্কোয়ার, এটা লিখতে পারি 8 স্কোয়ার, বর্গমূল এটা তোমাদের মুখস্থ আছে 7 7 49, 8 8 64 হয়। এটা হচ্ছে 7 স্কোয়ার, এটা হচ্ছে 8 স্কোয়ার। এবার আমি কি বলছি, এই যে বর্গ আর রুট, মানে স্কোয়ার রুট আর বর্গমূল কাটা যাবে, তাহলে বর্গমূল আর বর্গ রুট যদি কাটাকাটি যায় তাহলে কি পড়ে থাকে, বা থাকে এক্স ইকুয়ালস টু 7/8, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? এবার বলছে আমাদের সংখ্যা দুটি কি কি, তাহলে আমরা কি ধরেছি দেখো তো, একটি সংখ্যা আমরা এক্স ধরেছি, আর একটা সংখ্যা কি ধরেছি, 2x ধরেছি। তাহলে আমরা লিখি যে সুতরাং একটি সংখ্যা x সমান কত, 7/8, এবং অপর সংখ্যাটি হলো 2x সমান কত, x মানে এটা, তাহলে 2 ইন্টু 7/8, তাই না? তাহলে কত হলো, 7 দুগুণ 14/8, এটা হলো। তবে তোমরা চাইলে এটাকে ভাগও করে দিতে পারো, উপরে একটা বড় নিচে একটা ছোট, এটাকে ভাগও করে দিতে পারো। তাহলে 14, 8 দুগুণ 16 বেশি হয়ে যায়, তাহলে একবার দিয়ে 8, তাহলে 8 আছে 4 করতে, 14 করতে কত হয়, 8 আছে 14 করতে 6 হয়, মিলে গেল। তাহলে 1 সমস্ত 6/8, ঠিক আছে? তাহলে এটার উত্তর হলো 1 সমস্ত 6/8। তোমরা যদি এখানেও লেখো তাও ঠিক আছে, যদি তোমরা এখানে লিখে ছেড়ে দাও তাও ঠিক হবে, বা যদি তোমরা এখানে লিখতে পারো, মানে এটা লিখতেও পারো বা এখানে লিখেও ছেড়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে তোমার 4 নম্বর অঙ্কটা হয়ে গেল।